টাটা দাও, হাতে টাটা দাও। তোমাদের হয় নাই ফোন দিয়ে স্পিড দেন। চলো তাহলে ফোন নিয়ে নাও, দেরি না করি, অনেক হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু এক্সপেন্সিভ অ্যান্ড একটু আলাদা, একটু অন্যরকম। সো গাইস, আমি আপনাদের স্বাধীন ভাষার আজকে মূলত সকাল সকাল ঘুম থেকে ওঠার, সকাল বলতে সকাল না, এখন বাজে হচ্ছে 12টায় ঘুম থেকে উঠে গোসল করে নামাজের জন্য, আজকে শুক্রবার, নামাজের জন্য আর কি বের হয়েছি বাসা থেকে। সো আমার সাথে আছে হৃদয়, তো নামাজের জন্য যাব এখন। শুরুতেই বলি গাইস, আমার ফেসের দিকে কেউ তাকাবেন না, আমার ফেস নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না। মানে আমার হচ্ছে একদম কলা চিলার মতো চেহারা লাগতেছে আজকে, মানে শেপ করে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে, আর নিজের কাছে নিজেরই কতটা যে বিচ্ছিরি লাগতেছে এটা আমি শেপ করার পর বুঝতে পারছি। আর এত ছোট করে আমার দাড়ি কাটার কোনো ইচ্ছাই ছিল না, ব্রণের জন্য আর কি। তো ডাক্তারের পরামর্শ নিয়ে হচ্ছে আমার ফেসে কিছু ক্রিম ইউজ করার জন্য দিছে, তো এই জন্য আর কি ডাক্তার বলছিল একটু ফেসে যদি একটু ক্লিন শেপ করে যদি তুমি এগুলো ইউজ করো তাহলে খুবই ভালো উপকার হয় আর কি। তো এই কারণে আর কি একটু ক্লিন শেপ করা। সো যাই হোক, যেটাই হোক, এটা পরের সাবজেক্ট, পরের কথা বলি এটা। সো গাইস, মেন কথাই তো আমি আর বললাম না। আজকে হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার। আমার নানুবাড়ি এলাকায়, মানে আমার নানুবাড়ি গ্রামে পুরাতন একটি মসজিদ ছিল, যেটিতে আমার নানুবাড়ি এলাকার মানুষজন নামাজ পড়তে অনেক প্রবলেম হতো, জায়গা হতো না, অনেকে বাইরে যেয়ে নামাজ পড়তে হতো, বলতে গেলে অনেক প্রবলেমই হতো। তো সেই মসজিদটি আজকে ভেঙে নতুন করে মসজিদটি তৈরি করা হয়েছে। সো আজকে মূলত হচ্ছে এই মসজিদটি উদ্বোধন করার জন্য আমার নানুবাড়ি এলাকার যত মানুষজন আছে, মানে এই পাড়ার যত মানুষজন আছে সবাই আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন, তো এই উপলক্ষে আজকে মসজিদটি উদ্বোধন করা হবে। তো সেই কারণে ভাবলাম যে আমিও যে একটা ভিডিও নিয়ে রাখি, যে একটা গ্রামে একটা নতুন মসজিদ, মানে আমিও তো এই মসজিদে অনেক নামাজ পড়ছি না, আমিও যখন মানে আগে মসজিদটা ছিল তখন তো আমিও নামাজ পড়তাম কন্টিনিউ এই মসজিদেই। এইখানকার গ্রামের মানুষজন খুব একটা না, তো এই কারণে ছোট্ট একটা মসজিদ, তো খুবই সুন্দর, মানে খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে আমাদের মসজিদের পুরোটা লুক দেখাচ্ছি, সব সাইড থেকে, উপর নিচ সব সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কমেন্টে বলবেন যে কেমন হয়েছে, অ্যান্ড সবাই মুসলিম যারা তারা সবাই কমেন্টে বলে যাবেন যে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আল্লাহর ঘর ছোট বড় সবগুলোই সুন্দর, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এইদিকে আমাদের মসজিদের উদ্বোধনের কাজ প্রায় শেষের দিকে। আমরা তো ভাই অনেক খুশি, নতুন মসজিদের ভিতরে কেমন দেখার জন্য মনটা এক্সাইটেড হয়েছিল, তাই আর কি পাড়াপাড়ি করে ঢোকার চেষ্টা করতেছিলাম। তো তারপরে আমরা ঢুকে পড়ছি একদম মসজিদের ভিতরে, অ্যান্ড হচ্ছে আমি বসছি একদম হচ্ছে পেছনের কাতারে, কারণ আজকের দিনটা সামনে জায়গা মিলাটা অনেক টাফ। সো যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। সো জুম্মার নামাজ শেষ করে আমরা বাইরের দিকে যাচ্ছিলাম, কারণ আজকের দিনটাতে
একটা মানে শুভ দিনের জন্য আজকে অল্প কিছু খাবারের আয়োজন করা হয়েছে। গ্রামের যত মুরব্বী মানুষ বা গ্রামের যত মানুষজন আছে সবাই মিলে একটা ছোট্ট একটা অল্প কিছু খাবারের আয়োজন করা হয়েছিল। তো এইখানে আমি সবার আগে চলে আসছি। আমার সাথে হচ্ছে মাসুদ ভাইয়া, মাহফিদ ভাইয়া আর মারুফ ভাইয়া, অ্যান্ড আমার সব থেকে কাছের ভাই হৃদয়। মাসুদ ভাইয়া, এই মাংস পাইছ কই? পানি পাইনি, পানি দিবে না। মাংস দেন, মাংস। সো গাইস, আপনাদেরকে ছেড়েই খাচ্ছি, তো আপনাদেরকে তো বলা হয় নাই যে আপনারা খাবেন কিনা। তো এই যে নেন, আপনাদের জন্য এটা, আপনারা হা করেন, আমি খাওয়াই দিচ্ছি এখান থেকে। মামা তো আজকে ভাইরাল। স্পিড খেলাবেন তুমি? হ্যাঁ চলো, খেলামো চলো, খেলামো চলো, চলো ওঠো, যাও যাও যাও, ওঠো ওঠো ওঠো, জায়গা আছে। তাহলে কোনটা যাচ্ছি আমরা? এই তো খাইলাম না, এখন হচ্ছে একটু ঠান্ডা খাইতে হবে। তুমি কি খাওয়াবা? আমি কি খাবো বলো? আমি যেটা খাই তুমি সেটা খাও না তো? স্পিড খাওয়া, বেশি ও, আমি তো স্পিড খাই, ঠিক আছে। আমি শুনলাম তুমি নাকি টাইগার খাও। আজকে আমার থোবরে একদম হচ্ছে কলা ছিলার মতো লাগতেছে, বুঝছো? সেটা তো দেখতেছি। দাড়ি কেটে একদম অবস্থা খারাপ। দেখো দেখো দেখো, এগুলা খেলা তো বলো, বিহার তো বলো, খুব ঢেকড়া। হ্যাঁ বলো, খাইলা কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দর হয়েছে। আজকের পোলাওটা খুব সুন্দর হয়েছে। তো পাকদার কোথায় থেকে নিয়ে আসছিলে তোমরা? জানি না। আমরা এখন যাচ্ছি হচ্ছে, তুমি কি খাওয়াবা? খাইতে যাচ্ছি। পোলা খাইলাম, গরম গরম। আসো আসো, চলো। হ্যাঁ থামবো। দোকান তো আজকে তুমি কি খাওয়া বলো? তুমি কি খাবে বলো? স্পিড খাও। স্প্রিট? আচ্ছা ঠিক আছে, দোকানটা খুলি, যে একটা কাস্টমার আসতেছে। আগে দোকান খুলে নাও। আচ্ছা ঠিক আছে। চাবি আসো, খাওয়া যায়। কে এসে আসবে? ওই যাচ্ছে, চাবি ওর কাছে আছে দোকানে। তো এইখানে তাড়াতাড়ি চলে আসার কারণ হচ্ছে মাসুদ ভাইয়ের একটা রুগী ফোন দিছিল, কারণ এমার্জেন্সি কিছু ওষুধ লাগবে। তো এই জন্য আর কি আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম হচ্ছে ওষুধ দেওয়ার জন্য। সো গাইস, আজকের ভিডিওটা কেমন করতেছে আমি একদম জানি না। মানে আমার হচ্ছে সবকিছুই হচ্ছে আজাইরা। আজকে সারাদিন যা করি বা করবো, এটাই আপনাদেরকে তুলে ধরবো। তো আশা করি আপনাদের কাছে, সবার কাছে এটা ভালো লাগবে। ফেসটা অনেক খারাপ হয়ে গেছে, দেন হচ্ছে আমি আবার হচ্ছে সেভ করছি, মানে একটু দাঁড়িয়ে ছিল ওইটাও কেটে ফেলছে। তো একদম কেমন জানি ফালতু লাগতেছে। তো এই জন্য আর কি ভিডিও করতে একটু লজ্জা লাগতেছে। তো তারপরে ভাবলাম যে না, লজ্জা করে আর কি হবে, মানে ফেস তো সারা জীবন সবার এক থাকে না। তো এই আর কি, আজাইরা ক্যামেরা অন করে এখন ভিডিও করতেছি। তো দেখছি তোমাদের হয় নাই তোমাদের কত সময় লাগে? তোমাদের এক স্পিড খাইতে আসে কতক্ষণ আমি বসে আছি, দেখো। এই মাসুদ ভাইয়া, তুমি কি আজকে স্পিড খাওয়া পারবে না? চলে যাবো ভাই, ভালো লাগছে। গরম স্প্রিট প্লাই চলো, ঠান্ডার মধ্যে গরম স্প্রিট। গরম না, গরম স্পিড আমি খাবো না, ঠান্ডার ভিতর ঠান্ডা। কই এই তাড়াতাড়ি না হলে ভালো লাগছে। এই দুষ্টু দে না রে, এই দুষ্টু মজা লাগবে তো, আমার সাথে মজা লিবা তালাই হবে।
বলো কোথায় যাবে বলো? স্পিড খাওয়া ভাই, আমি জানি না। আমি কেন স্পিড খাওয়াবো? তুমি সেলিব্রিটি মানুষ, তুমি এই যে ব্লগ ভিডিও করতেছো, টাকা ইনকাম করতেছো। আমার থেকে বড় সেলিব্রিটি তুমি ভাই। না ভাই, আমার কেউই চেনে, তোমার সবাই চেনে ক্রাশ অন স্বাধীন। ভিলেন মাসুদ। ভিলেন মেসেজ, আমি ভিলেন আর তুমি হচ্ছে ক্রাশ অন স্বাধীন। হাজারো মেয়ের ক্রাশ তুমি, হাজারো মেয়ের রাতের ঘুম তুমি, হাজারো মেয়ের রাতের ঘুম তুমি কেড়ে নিছো, ঠিক আছে? তোমার জন্য হাজারো মেয়ের আম্মুরা কাশ খেয়ে আছে তোমার জন্য। কেমন লাগতেছে? একটু তুমি কি সেই কালো মাস্ক পরছো কেন? কালো মাস্ক পরছো কেন দেখি? ওয়াও, সো কিউট বেবি, দাড়ি কাটার জন্য কেমন সো কিউট বেবি, খুব সুন্দর লাগতেছে তোমাকে। দেখি আরেকবার খুলি তো, সো কিউট লাগতেছে। আচ্ছা যাও যাও, আগে যাও, চলো মোড় পর্যন্ত চলো। স্পিড নো টাকা আমি আনিনি, টাকা ব্যাক করে দেয়। 1500 টাকা দিবে মারুফ ভাই, আমার কাছে টাকা নাই। আমি টাকা দিয়েছি আমার নানি বাবা। যাও, 1500 টাকা বলে আমি খেলছি, দেখা চল, আমি টাকা লিছি তাই পাগল। আমার কাছে টাকা নাই। তুমি খেলাবে? চলো তুমি মোবাইল আইফোন, তোমার আইফোনের জমা দিয়ে চলে যায়। কে নেবেন কও? কি খাওয়াবে? কেক? হলো সেটা বলো, আমি তো ভয় পেয়ে গেছি। একটা 3 জন মানুষ একটা, এত সিমা কেন তুমি? তুমি যদি খাও তাহলে নিয়ে দাও, আমার কাছে টাকা নাই। তুমি এই যে ব্লগ ভিডিও করতেছো, তো এখান থেকে তোমার যদি ইনকাম হয়, ইনকাম হবে। তুমি ব্লগ ভিডিও তাহলে কিসের জন্য করতেছো? না না ব্রো, না সেভ করছি, করে একদম খারাপ লাগিছে। সেভ করলে খারাপ। সাকিবকে নেওয়া যাচ্ছে না তো ওখান থেকে, সাকিবকে এখানে দিক নেই। কিন্তু এই ছেলের আব্বু ভালো, বড় ভাই আছে, সেও ভালো, কিন্তু এই ছেলেটার দাম বেশি নাই, বিশেষ করে আমাদের থেকে দাম বেশি নাই। তো যাই হোক, স্বাধীন বাসার এখন স্পিডের টাকাটা দিবে, বিলটা পেমেন্ট করো তাড়াতাড়ি। চলো। আমার কাছে টাকা নাই ভাই। টাকা নাই? টাকা নাই? দেবো ভাইয়া। টাকা দাও, টাকা দাও। টাকা নাই আমার কাছে। তুমি টাকা দাও, টাকা দাও। আমার কাছে টাকা নাই। টাকা পকেট থেকে বের করো দেখি। টাকা নাই, খালি মোবাইল। টাকা নিয়ে আসিস তো ভাই। মোবাইল বন্ধ তো। এই ফোন দিয়ে দাও তো ভাইয়া, এই ফোন দিয়ে স্পিড দেন। দাও। চলো তাহলে ফোন নিয়ে নাও, চলো হয়ে গেছে। Cheers! এই টাকা দিয়ে যাও। মাসুদ ভাই দিলে টাকা, আমার নাম আমি দেবো। হৃদয় ওটা হৃদয় দিয়া চলা যাও। আমি তো ক্যামেরা লজ্জা পাও কেন বুঝি না। হ্যাঁ দেখো রাখি তুমি চালাবেন না? আমি চালাবো তো, ভিডিও করবো একটু। চলো চলো, দেরি না করি, অনেক হয়ে গেল। ওদিকে ও তো দেরি করে শেষ করে ফেললো হৃদয়। ধরো টাকা, টাকা দিচ্ছে না বাবা। উঠমো চালাও, উঠি আনল ঘুরে লাও। আরে সময় লেট হয়ে গেছে বাল, ওখানে যে এরা হচ্ছে স্পিড খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খাইতে খাইতে সময় লেট করে ফেলছে।
লাও ভিডিও লই যা চলো ওখান থেকে বাড়িতে গেল ভিডিওটা নেই হ্যাঁ বাড়ির থেকে আসা হয় হ্যাঁ যাবো দোকানত শোনো এই তো বসে আছে যে ভিডিও নেই দিও না দিবে না তোমার কিন্তু না এখন দিও না এখন দিও না ওরা হলো ডাইরেক্ট যাবে তারপরে কুত্তাটু কুত্তারও জোড়া আছে অবশ্যই আমার একটা জোড়া নাই সো গাইজ ভিডিওর লাস্টে কিছু কথা বলি। তো আপনারা আমারে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি যেটা কল্পনাতেও কখনো ভাবি নাই যে আপনারা আমার এতটা ভালোবাসা দিবেন। তো আশা করি আমার ইউটিউবে বা হচ্ছে আমার এগুলা ব্লগ আপনাদের কাছে আমার যতটুকু মনে হয় আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। আর হচ্ছে গাইজ আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আজকে আমি এত দূর আসতে পারছি। আমি অনেক চেষ্টা করি আপনাদের মাঝে আমার ভালো কোনো ভিডিও নিয়ে আসার। তো আপনারা পাশে থাকলে অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর আরও ভালো ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড গাইস আজকের ভিডিওটি এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড গাইস আমার জন্য সবাই একটু দোয়া করবেন। লাভ ইউ এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।